এইচএসসি 25 ব্যাচের ভাইয়া আপুরা, কালকেই ঠিক তোমার পরীক্ষা। আজকে তোমার অবস্থা কি? তুমি কি খুব চিন্তিত? অনেক প্রেশার ফিল করতেছো? মনে হচ্ছে কি হবে না হবে? এতদিন ভালো করে পড়াশোনা করলাম, কালকে যদি পরীক্ষাটা খারাপ হয়ে যায়, কালকে থেকে যদি তোমার পরীক্ষা খারাপ শুরু হয়, তাহলে কি হবে? এই চিন্তা করে তোমার মাথায় কি অনেক বেশি প্রেশার ফিল হচ্ছে? ঠিক এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যখন তোমার লাইফের সবচেয়ে বড় পাবলিক এক্সাম দিতেছো, তুমি প্রেশার ফিল করবা, এটা স্বাভাবিক। এবং এটা এমন না যে তুমি একা প্রেশার ফিল করতেছো, যত মানুষজন এইচএসসি পরীক্ষা দিছে, তোমার যত ব্যাচমেট আছে সবাই প্রেশার ফিল করতেছে। তোমাদের আগে যত ব্যাচ এইচএসসি পরীক্ষা দিছে সবাই সেমভাবে প্রেশার ফিল করছে। আমিও এরকম প্রেশার ফিল করছি। এই টোটাল ভিডিওটাতে আমি তোমাকে কয়েকটা সিচুয়েশন ব্যাখ্যা করব। টোটাল ভিডিওটাতে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং তুমি কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবা এই ভিডিওটাতে আমি তোমাকে বোঝাবো। থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি কিছু কথাবার্তা বলবো, যেগুলো হয়তো তোমার এই জায়গাতে কিছু মাইন্ডসেটের পরিবর্তন করতে পারে এবং কালকে হেল্প করতে পারে। প্রথম কথা, একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরো তোমার সবগুলা সাবজেক্টের ভিতরে কোনো একটা সাবজেক্টের প্রিপারেশন একটু খারাপ। এখন তুমি ওইটা নিয়ে খুব ওভার থিঙ্কিং করতেছো। ওইটা নিয়ে ওভার থিঙ্কিংয়ের কারণে কালকে কি হবে সেটা নিয়েও তোমার মাথায় অনেক প্রেশার ফিল হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবা, তুমি এতদিন যেই পড়াশোনাটা করছো এটার উপর তোমার একটা আমলনামা ফিক্স হয়ে গেছে। মানে তুমি সর্বোচ্চ কি পরিমাণ রেজাল্ট করতে পারবা সেটা ফিক্স হয়ে গেছে। এখন যদি তুমি ফাইনাল অন ডে, মানে যেদিন পরীক্ষা হবে সেই দিন যে নিজের পারফরমেন্স 100% না দিতে পারো, তাহলে তুমি কতটুকু পরিমাণ সর্বোচ্চ দিতে পারবা সেটা হয়তো অ্যাচিভ করতে পারবা না। অর্থাৎ নিজের প্রিভিয়াস অ্যাক্টিভিটির উপর সর্বোচ্চ যে রেজাল্ট করার ক্যাপাবিলিটি যেটা তৈরি হয়েছে, সেই সর্বোচ্চ রেজাল্ট করার ক্যাপাবিলিটিটা তুমি বিট করতে পারবা না, তার চেয়ে কম পারবা। ধরো তুমি সব সাবজেক্টে সর্বোচ্চ 90 করে মার্ক তোলার ক্যাপাবিলিটি অর্জন করছো, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার দিন প্যানিক করার কারণে, স্ট্রেসের কারণে, অন্যান্য বিভিন্ন কারণে তোমার মার্ক সব 75-এ যে আটকে গেছে। তাহলে তুমি 90 পাওয়ার কথা ছিল, কিন্তু 15 মার্ক কম পেয়ে তুমি 75 করে পাচ্ছ, ফলে তোমার রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপার হয়েছে কি, অন ডে এক্সাম বা এক্সামের দিন পরীক্ষার হলে তোমার নিজের সর্বোচ্চটা দিতে পারা, এটা একটা অন্য লেভেলের স্কিল। আর এই জন্য তোমাকে কিছু জিনিস একটু ভালো করে খেয়াল করতে হবে, কিছু জিনিস একটু মেইনটেইন করতে হবে, বিশেষ করে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। কেন স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বলছি? দেখো, স্ট্রেস জিনিসটার সাথে তুমি যদি সেলফ কন্ট্রোলের তুলনা করো, স্ট্রেস হচ্ছে সেলফ কন্ট্রোলের ব্যস্তানুপাতিক। খেয়াল করো, স্ট্রেস সেলফ কন্ট্রোলের ব্যস্তানুপাতিক। স্ট্রেস লেভেল যত বাড়বে তোমার নিজের উপর কন্ট্রোল তত হারিয়ে যাবে। ধরো তুমি অনেক বেশি প্যানিকড, স্ট্রেসড, তোমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না, তখন তোমার নিজের যে সেলফ কন্ট্রোল সেটা হারিয়ে যাবে। তোমার মাথার ভিতর ব্লার অনুভব হবে, তুমি মাথার ভিতরে কোনো কিছু রিকল করতে পারবে না, তোমার মেমোরি আস্তে আস্তে উইক হয়ে যাবে। তো সেলফ কন্ট্রোল না থাকলে মেমোরি উইক হওয়া, মাথা ব্লার হয়ে যাওয়া, তারপরে কোনো কিছু মনে করতে না পারা, তারপরে টু দ্য পয়েন্টে যেভাবে তুমি বাসায় প্র্যাকটিস করছো ওভাবেই গুছিয়ে সুন্দর মতো লিখে আসতে না পারা, এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে না পারা, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। এখন আমরা এই যে টোটাল সিনারিও বললাম, এই টোটাল সিনারিওতে 3 ধরনের মানুষ দেখা যায়। তুমি কোনটা সেইটা একটু বিবেচনা করো এবং যেইটা তোমার জন্য সবচেয়ে উত্তম সেই জায়গাতে একটু আজকে চিন্তা ভাবনা করে কনভার্সনের চেষ্টা করো। ব্যাপারটা কি দেখো, ধরো এইটা একজন আছে তোমাদের ভিতরে, একজন, ওর এক্সাম নিয়ে সিরিয়াসনেস খুব কম, লো, স্ট্রেস লেভেল খুব কম, লো, মানে একদম টোটাল এইটা তার ব্রেনের ক্যাপাবিলিটি, এই জায়গাতে তার স্ট্রেস অনুভব হচ্ছে ঠিক এতটুকু, বাকি অংশ সে রিল্যাক্স আছে, এইটুকু স্ট্রেস, বাকি অংশ রিল্যাক্স। এবার আরেকজন আছে, এর ক্ষেত্রে যেটা হচ্ছে ও 50% স্ট্রেস, 50% রিল্যাক্স। আরেকজন আছে ও হচ্ছে 80% স্ট্রেস আর তোমার হচ্ছে যে 80% স্ট্রেসড আর 20% রিল্যাক্স। আছে, উল্টা লিখে ফেলছি, এখানে দেখাই। সো উপরে এইটুকু হচ্ছে রিল্যাক্স, খুবই কম, আর স্ট্রেস কি অনেক বেশি। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যে অনেক বেশি স্ট্রেসড সে তার ব্রেনকে হাইপার অ্যাক্টিভ করে ফেলছে, তার মাথা অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে
তার সেলফ কন্ট্রোল নাই, ফলে তার এক্সাম খারাপ হবে, টাইম ম্যানেজমেন্ট ভালো হবে না, কোনো কিছু ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবে না, পরীক্ষার হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং সে তার হাইয়েস্ট পরিমাণ পোটেনশিয়াল অর্জন করতে পারবে না ওই মোমেন্টে। এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এখন তার মানে কি, এই জায়গাতে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের 50% স্ট্রেসড আর 50% রিল্যাক্স, এই মানুষটার ক্ষেত্রে একটু চিন্তা করি। এর ক্ষেত্রে স্ট্রেস যেটা, এইটা তাকে অনেক বেশি একটু প্যানিক করাইতে পারে, আবার সে অর্ধেক পরিমাণ রিল্যাক্স আছে। এখন এইটা একটা আইডিয়াল কন্ডিশন। কেন বলতেছি, দেখো যখন তুমি কোনো কিছু নিয়ে স্ট্রেস ফিল করবা যে কালকে আমার পরীক্ষা, কি হবে না হবে, আবার তোমার অতটুকুই পরিমাণ নিজের উপর কন্ট্রোল আছে যে ইনশাল্লাহ আমি পারবো, তোমার ভিতরের দুইটা মানুষ, একটা মানুষ বলতেছে কি হবে না হবে, আরেকটা মানুষ বলতেছে ইনশাল্লাহ আমি পারবো, আল্লাহ ভরসা, ভালো কিছু হবে। এই যে দুইটা মানুষ, এই দুইটা মানুষের যেই মানুষটা স্ট্রেসড, সে তোমাকে ব্যাকিং থেকে সবসময় সচেতন করবে, অ্যাওয়্যার করবে। পয়েন্টটা খেয়াল করো, সে সবসময় তোমাকে অ্যাওয়্যার করবে যে আচ্ছা কালকে আমি এই ধরনের ভুল করতে পারি, কালকে আমার টাইম ম্যানেজমেন্ট ভুল হতে পারে, কালকে আমার এই এমসিকিউতে মাথা ব্লার হয়ে যেতে পারে, কালকে আমার সিকিউ লেখা উল্টাপাল্টা হতে পারে, কালকে আমি একটা কমন মিস্টেক করি যে আমি সিকিউ না পড়ে উত্তর করা শুরু করি, তো কালকে আমি না পড়ে উত্তর করা শুরু করতে পারি। দেখো প্রত্যেকটা স্ট্রেস মানুষটা কিন্তু নিজের ভিতরেই অ্যাওয়্যার বা সচেতন হচ্ছে। আবার এই সাইডে যে মানুষটা আছে, যে রিল্যাক্স আছে, সে বলতেছে যে ইনশাল্লাহ আমি পারবো, আমি প্রিভিয়াসলি অনেক ভালো পরীক্ষা দিছি, অনেক পরীক্ষাতে আমি ভালো মার্ক পাইছি, আমার দিয়ে হবে। এই মানুষটা তোমাকে কনফিডেন্স দিচ্ছে। একটা মানুষ তোমাকে অ্যাওয়্যার করতেছে, আরেকটা মানুষ তোমাকে কনফিডেন্স দিচ্ছে। তো তুমি যদি তোমার স্ট্রেসটাকে, রিল্যাক্স এবং স্ট্রেস দুইটাকে ব্যালেন্স করে আগাইতে পারো, তাহলে তুমি এই এক্সামে সর্বোচ্চ পরিমাণ আউটপুট তুলতে পারবা। এবার ধরো একজন মানুষের পুরাটাই রিল্যাক্স, ওর স্ট্রেসের পরিমাণ খুব লো, তো এর ক্ষেত্রে কি ঘটবে, ওর পিছনে কোনো স্ট্রেস মানুষ নাই, ও পুরাটা রিল্যাক্স ও কনফিডেন্স, আরে কালকে ফাড়াই দিব, কালকে তো আমার চেয়ে ভালো পরীক্ষা কেউ দিতে পারে না, বাংলা কোনো সাবজেক্ট হইলো নাকি, বাংলা আমি পারি, বাংলা আমার জন্য তো দুধ ভাত। এইভাবে যদি কেউ চিন্তা করে, তাহলে ওর ব্যাকিং থেকে কেউ ওকে সচেতন করতেছে না, অ্যাওয়্যার করতেছে না, কেউ বলতেছে না তুমি কালকে যে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ভুল করবা, তুমি পরীক্ষার হলে কালকে যে এমসিকিউ ভুলভাল লাগাবা, কালকে তোমার ওএমআর শিট এবং এমসিকিউর সাথে মিলবে না। এই যে ছোট ছোট ভুল যেগুলো হয়, যেগুলো কমন মিস্টেক, যেগুলো হিউম্যান ইরর, এগুলো সচেতন করার ওর ব্যাকএন্ডের কেউ নাই। ফলে ওভার কনফিডেন্স থেকে কালকে পরীক্ষার হলে যে যতই ভালো প্রিপারেশন থাকুক, কমন মিস্টেকগুলো করে আসবে, নাম্বার কমে যাবে। দেখা যাবে যে যেই মানুষটা স্ট্রেস এবং রিল্যাক্সকে ব্যালেন্স করেছিল, যে অ্যাওয়্যার ছিল, সে ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে। এখন তুমি নিজেকে একটু আইডেন্টিফাই করো, তুমি কি ওভার স্ট্রেসড হলে অবশ্যই স্ট্রেস কমায়, রিল্যাক্স হয়ে, কনফিডেন্স বাড়ায় তোমাকে ব্যালেন্স করে মিডলে আসতে হবে। আবার তুমি কি লো স্ট্রেস, অনেক বেশি রিল্যাক্স, তার মানেও তুমি ডেঞ্জার জোনে আসো, কালকে তোমার পরীক্ষা টপ নচ হবে না। সো পরীক্ষার এই টাইমটাতে নিজের হায়েস্ট পরিমাণ ব্যালেন্স করো, নিজেকে হায়েস্ট পরিমাণ ব্যালেন্স করো। এবং একটা জিনিস মাথায় রাখবা, যে তুমি যদি তোমার হায়েস্ট পরিমাণ ইফোর্টটা দাও, মহান আল্লাহ তাআলা তোমাকে নিয়ে একটা প্ল্যান আছে। সামনের এইচএসসি পরীক্ষা হবে, এরপরে অ্যাডমিশন জার্নিতে যাবা, তারপর একটা ইউনিভার্সিটিতে যাবা। এই টোটাল যেই প্ল্যান, এই প্ল্যানে সব কিছু তোমার মন মতো হবে না। তুমি তোমার সর্বোচ্চ পরিমাণ ইফোর্টটা দিতে পারো, বাট সব কিছু তোমার মন মতো হবে না। কিছু জায়গাতে তুমি যতটুকু আশা করছো তার চেয়ে অনেক বেশি পাবা, আল্লাহ তোমাকে দিবে। কিছু জায়গাতে যতটুকু আশা করছিলা তার চেয়ে অনেক কম পাবা। এমন ঘটনা ঘটবে, তোমাদের ভিতরে অনেকে এইচএসসিতে খুব ভালো করবে, অ্যাডমিশনে যে কোথাও চান্স পাবে না। আবার তোমাদের ভিতরে অনেকে এইচএসসিতে খুব খারাপ করবে, বাট অ্যাডমিশনে যে একদম ফাটাই দিয়ে সবার নয়নের মণি হয়ে যাবে। আবার অনেকে দেখা যাবে যে অ্যাডমিশনেও ভালো করবে, এইচএসসিতেও ভালো করবে। সব কিন্তু তোমার প্ল্যান অনুযায়ী হবে না। আল্লাহ তাআলার তোমাকে নিয়ে একটা সুন্দর প্ল্যান আছে, সেই প্ল্যানের এক্সিকিউশন হবে। তো তুমি যেটা করবা, এই পুরা জার্নিটাতে আগামীকাল থেকে নিজেকে হায়েস্ট পরিমাণ ব্যালেন্সড রাখবা, রিল্যাক্সড রাখবা, স্ট্রেস ফ্রি রাখবা এবং যতটা সম্ভব অ্যাওয়্যার থাকবা। স্ট্রেসটাকে অ্যাওয়্যারে কনভার্ট করো। তুমি যত বেশি স্ট্রেস, তত বেশি তোমার নিজের উপর কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। ওইটাকেই তুমি যদি অ্যাওয়ারনেসে কনভার্ট করতে পারো, স্ট্রেসটাকে তোমার সচেতনতায় কনভার্ট করতে পারো, তাহলে দেখবা সেলফ কন্ট্রোল বেড়ে গেছে। আর যত সেলফ কন্ট্রোল বাড়বে, তত তুমি সামনের এক্সামগুলো থেকে প্রত্যেকটা জায়গাতে ভালো করবা। সো আশা করবো এই টোটাল ভিডিওটা তোমার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা খুব চমৎকার পয়েন্ট হবে। তোমার জন্য সামনে অনেক ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। তোমার সাথে পরবর্তী কোনো একটি ভিডিও, ক্লাস বা অন্য কিছুতে দেখা হবে। টোটাল এক্সাম জুড়ে কী কী বিষয়ে তোমার সাজেশন লাগবে সেটা আমাকে শেয়ার করে দিও। যারা যারা এক্সাম ছাড়াই এই ভিডিওটা দেখতেছো, প্লিজ তোমার যেই পরীক্ষার্থী বা যেই ভাইয়া, যেই আপু এক্সাম দিতেছে, তাকে একটু এই ভিডিওটা শেয়ার করো।
সবার উপকার হোক, সবাই ভালো থাক, সবাই এক্সামে ভালো করুক ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।